Anthropic just released 2 new updates আর এই আপডেটগুলোর কারণে OpenAI অলরেডি তাদের নেক্সট যে স্ট্র্যাটেজি ছিল সেটা তাদেরকে চেঞ্জ করতে হচ্ছে। আর এই উইকে আমাদের AI ওয়ার্ল্ড একটা ব্রুটাল স্টেজে পৌঁছেছে। নাম্বার 10 হচ্ছে ক্লড ওপাস 4.7 লঞ্চ করেছে। তো ওপাস 4.7 এমন একটা এআই মডেল যেটা কোডিং এর দিক থেকে সব থেকে হাইয়েস্ট পারফরমেন্স করছে এবং এটা 3x টাইমস বেশি অ্যাকুরেটলি কাজ করে। আপনি যদি এটাকে 100টা বাগ দিয়ে দেন তাহলে সে 87টার মতো কমপ্লিট করে ফেলবে। এর যে টোকেন মডেল এটাও এরকম ভাবে সিস্টেম করা যে আপনি কোনো একটা প্রম্পট দিলে সে যখন থিঙ্ক করবে তখন সেই থিঙ্কিং এ যাতে বেশি টোকেন খরচ করে সে না ফেলে সেটাও সে খেয়াল রাখবে। নাম্বার 9 এর কথা যদি আমি বলি তাহলে OpenAI কোডেক্স নিয়ে আসছে। এখন OpenAI আর জাস্ট একটা চ্যাট মডেল হিসেবে থাকলো না, OpenAI আমাদের পিসি বা আমাদের কম্পিউটারের অ্যাক্সেস পেয়ে গেছে। এখন আপনার বাটন টাইপ করতে পারবে, আপনার পিসি থেকে যে কোনো উইন্ডোজে যেতে পারবে ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ সে করতে পারবে। এবং কোডেক্সের কারণে অ্যানথ্রপিক ক্লডের থেকে OpenAI যে দূরত্ব ছিল সেই অবস্থা থেকে সে তারা এখন ওভারকাম করতে পারছে। গুগল নতুনভাবে জেমিনি অ্যাপ নিয়ে আসছে। জেমিনি অ্যাপটা এরকম যে একটা স্মল উইন্ডো সবসময় আপনার ব্রাউজার থেকে যে কোনোখানে ওপেন হতে থাকে। পিসিতে যতক্ষণ থাকবেন এই পিসিতে সবসময় আপনার সাথে থাকবে জেমিনি। যে কোনো উইন্ডোজে যে কোনো পেজে আপনি গেছেন সেখানে আপনি সুন্দরভাবে জাস্ট ওই স্মল যে উইন্ডোটা সেটা ওপেন করলে জেমিনি আপনার উইন্ডো দেখতে পারবে, আপনি কি করতেছেন বা যে কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারবে। নাম্বার 7 হচ্ছে এলন মাস্ক নতুনভাবে গ্রোক 4.3 নিয়ে এসেছে এবং গ্রোক 4.3 কি করতে পারে, এটা হচ্ছে একটা বিগ একটা কোয়েরি খুব ইজিলি করতে পারে। আপনি জুমে বা কোনো মিটিংয়ে আপনি তাকে ইজেক্ট করলে সে প্রত্যেক মিনিটের যে রেকর্ডিং সেটা করে দিতে পারবে। 1000 পেজের একটা পিডিএফ আপনি দেন যেখান থেকে আপনার কোনো ডাটা এক্সট্রাক্ট করতে হবে অথবা সেখান থেকে ডাটা রেকর্ড করতে হবে, সেটা খুব ইজিলি আর কি গ্রোক করে দিতে পারবে। নাম্বার 6 হচ্ছে ক্লড ডিজাইন নিয়ে এসেছে। ক্লড ডিজাইন একটা খুবই আলোচিত টুল। ক্লড ডিজাইনের কারণে ফিগমার যে মার্কেট সেটা সম্পূর্ণ ধসে পড়েছে। ক্লড ডিজাইন এমন একটা টুল, এটার সম্পর্কে আমি জাস্ট একটা কথাই বলবো যে আপনি যে কোনো আপনার আইডিয়া, কোনো পোর্টফোলিও করবেন, আপনি কোনো ল্যান্ডিং পেজ বা কোনো ওয়েবসাইট, এটা আপনার যে ভিজুয়ালাইজেশন এটা যদি আপনি জাস্ট ক্লড ডিজাইনকে বুঝাই ফেলতে পারেন এবং একটা প্রম্পট দিতে পারেন, আপনার ফার্স্ট প্রম্পটেই আপনি মুগ্ধ হয়ে যাবেন, আমার যেটা বিশ্বাস। আর কিছু বলবো না, এটা ইউজ করলে আপনি দেখতে পারবেন। নাম্বার 5 হচ্ছে ক্যানভা AI 2.0 নিয়ে আসছে। আর ক্যানভার এই এআইটা কি করে, মনে করেন যে একটা ক্যাম্পেইন আপনি করবেন, তো ক্যানভার যে এই 2.0 এজেন্টটা তাকে আপনি বলবেন যে আমার একটা ক্যাম্পেইন দরকার, আপনি ডিসক্রাইব করলেন তাকে আইডিয়াটা। এরপরে সে কি করবে আপনার পুরো ক্যাম্পেইনের জন্য আপনার যে ইমেইলের যে ডিজাইন হবে, এরপরে আপনার যে সোশ্যাল মিডিয়া পোস্টার হবে, ইউটিউবের থাম্বনেল হতে পারে, অথবা ক্রিয়েটিভ অ্যাড মার্কেটিংয়ে আপনি কোনো অ্যাড চালাবেন সেটার জন্য যে ক্রিয়েটিভ ডেভেলপার প্রয়োজন হয়, এই সব কিছু সে ডিজাইন করে দেবে এবং এর সাথে সাথে সে ইমপ্লিমেন্টও করবে। ওর এনভিডিয়ার লাইরা 2.0 কি করে, আপনি যে কোনো ভিডিও বা যে কোনো ইমেজ যদি এআইকে দেন তাহলে এটা সম্পূর্ণ একটা 3D ওয়ার্ল্ড তৈরি করে ফেলবে, যেখানে আপনি হাঁটতে পারবেন, আপনি হচ্ছে ঘুরে ঘুরে যে কোনো কিছু টাচ করতে পারবেন, এরপরে ওইখানে আপনার প্রয়োজন মতো যে কোনো ক্যারেক্টার আপনি ইনপুট করতে পারবেন, মানে এনিথিং আপনি করতে পারবেন একটা 3D ওয়ার্ল্ডের মধ্যে। নাম্বার 2 হচ্ছে drafted.ai। আপনার যে ঘর বা আপনার যে অফিস, আপনার যে কোনো বিল্ডিংয়ের যে ডিজাইন, এই ডিজাইন সম্পূর্ণ প্রত্যেকটা প্রসেসে 2D ভিউ লাগে, আপনার আর্কিটেকচার ডিজাইন লাগে, আপনার স্ট্রাকচারাল ডিজাইন লাগে, তারপরে আপনার ইন্টেরিয়র ডিজাইন লাগে। ডিজাইনের যত কাজ আছে প্রত্যেকটা কাজ একটা ঘরের বা একটা বাড়ির করে দিবে। নাম্বার 1 হচ্ছে OpenAI নতুন করে নিয়ে আসছে রোজালিন্ড এআই, ড্রাগ ডিটেক্ট করার জন্য বা ড্রাগের উপর স্পেশালাইজড একটা এআই, যেটার মাধ্যমে আগে আমরা 100 বছরে যে ড্রাগের যে রিসার্চ পেপারটা আমরা করতে পারতাম বা এটার কিওর ডিসাইড করতে পারতাম, এই রোজালিন্ডের মাধ্যমে 2 মাসের মধ্যেই করে ফেলতে পারতেছে। সো এখন আমরা একটা হোপ পাচ্ছি যে ক্যান্সার বা অ্যান্টিবায়োটিক আমাদের কাছে ছিল না, সেই অ্যান্টিবায়োটিকগুলো আমরা এখন খুব তাড়াতাড়ি পেয়ে যাব। এরকমই যত ধরনের এআই আপডেটস আছে, এই আপডেটগুলো পেতে আমরা একটা নতুন হোয়াটসঅ্যাপ কমিউনিটি তৈরি করেছি। কমিউনিটির যে লিঙ্কটা, জয়েন করার যে লিঙ্কটা, সেটা আমরা কমেন্ট বক্সে দিয়ে রাখবো।